এখন আমি লাউ গাছের পরিচর্যা সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে জানাবো। এখানে লাউ গাছ, 3টে লাউ গাছ বস্তায় লাগিয়েছি এবং তার মধ্যে বস্তার মধ্যে আবার কিছু ডাঁটা শাকের গাছ লাগিয়েছি, বীজ লাগিয়েছিলাম। লাউ গাছগুলো এখানে বস্তায় মাটি তৈরি করা হয়েছে। মাটি তৈরি করার পদ্ধতিটা হলো, মাটি তৈরি করা হচ্ছে কীভাবে, যে পাতা পচা সার এক জায়গায় করে 6টা বস্তা এখানে লাগানো হয়েছে। পাতা পচা সার করে তার মধ্যে করা হয়েছে, তার মধ্যে দেওয়া হয়েছে তার সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো, আর এর সঙ্গে দেওয়া হচ্ছে আপনার ডিএপি, কিছুটা মিউরেট অফ পটাশ দিয়ে, এগুলো দিয়ে একটা এর সঙ্গে দেওয়া হয়েছে ভার্মি কম্পোস্ট, প্রায় এক কিলো কাছাকাছি, 1 কিলো দিয়ে সবগুলো 6টা বস্তার পরিমাণ মাটি তৈরি করে এখানে 6টা বস্তায় ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে 15 দিন মাটিটা রেখে দিয়েছি। দেওয়ার পরে 3টে লাউ গাছের বীজ বাজার থেকে কিনে এখানে লাগানো হয়েছে। তার সঙ্গে ডাঁটা শাকও কিছু দেওয়া হয়েছে। লাউ গাছগুলো মোটামুটি বড় হয়েছে। এই গাছগুলো মাঝে মাঝে তিনবারে 1 মাসের মধ্যে 3বার সর্ষের খোল দেওয়া হয়েছে, সর্ষের খোল ভেজানো জল। ওতে গাছগুলোর চেহারা অনেক ভালো হয়েছে। আশা করছি এইটাকে সব বিভিন্ন জায়গায় এখান থেকে করে দেওয়া হবে, বাইয়ে দেওয়া হবে। হ্যাঁ, এবং আশা করছি এই লাউ গাছ থেকে আমি অনেক ভালো লাভ পাবো। গাছগুলোর মধ্যে সর্ষের খোল রীতিমতো দিয়ে যাই এবং এর সঙ্গে আরেকবার ডিএপি আর পটাশ দিয়ে দেবো, কিংবা না দিলে ওই এনপিকে 10-26-26 এখানে দেবো। আশা করছি এই গাছ থেকে আর ভালো ফলন পাবো। গাছগুলোকে হয় ছাদে এইখানে বাইরে দেওয়া হবে ছাদে, কিংবা এখানে কিছু গাছ করে বাঁশের একটা মাচা করে এখানে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আশা করছি এখান থেকে আমাদের চাহিদা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।